সবাইকে দেখানোর জন্য একটু ভিডিও করতেছি। তো গেটে ঢুকতেই আমার এই গাছগুলো মালটি গন্ধরাজ, স্থলপদ্ম, এগুলো স্থলপদ্ম গাছটা ঝুঁকিয়েছে। আমি ভিডিও শেষ করে পরে এখানে আমি আমের চারা দিয়েছি, বরবরির চারাও দিয়েছিলাম, কিন্তু বরবরির চারা দেখা যায় বেশি পানি দিয়ে ফেলতেছে, যার কারণে হচ্ছে না। এই যে আমের চারা, ব্যানানা ম্যাঙ্গোর চারা হয়ে গেছে, এগুলো সব ব্যানানা ম্যাঙ্গোর চারা সব। কারণ ব্যানানা ম্যাঙ্গো চারা আমি নিজে বানালাম এবার বীজ থেকে। ব্যানানা ম্যাঙ্গোর চারা আমার আরও টপে টপে আছে, কি সুন্দর রক্ত জবা ফুটেছে। এই যে একটা, আর অন্যান্য জবা ফুটেছে, মোরগ ফুল ফুটেছে, বেলি ফুল ফুটেছে, কনক চাপা, গন্ধরাজ, আলকান্দ। গন্ধরাজগুলো অবশ্য আরও 2 দিন আগে ফোটা, এই জন্য একটু লালচে হয়ে গেছে। ওই যে আলাকান্দ, আসনাহিনা, এখানে আরেকটা আছে, এটা কলি আসছে অনেক গন্ধরাজে। তো সবাই তো চিনেন এই ব্যক্তিকে, উনি হলেন মাধবীলতা। এই যে থোকায় 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 ফুটেছে, সে একদম আমার টপসার ছেয়ে গেছে। তার কাজই হচ্ছে এভাবে ছেয়ে ছেয়ে হওয়া। এই ফুলগুলো আমার গ্রামের বাড়ির বাগানও আছে, আমি লাগিয়েছি। হ্যাঁ, এই ফুলটা আমার গ্রামের বাড়ির বাগানও আছে। এই যে আমার কি বলে বাসন্তী রঙের রঙ্গন ফুটেছে। এখানে আবার এই যে একটা ঝুমকো জবা ফুটেছে, ফুল ও ভালোবাসা এর মধ্যে আমি আছি। আমাকে যারা স্বার্থের জন্য চিনতে ভুল করেছে, তারা আমাকে মনে করে আমি অন্যের সব কিছু নিয়ে জ্বলি। আমি কখনো অন্যের সব কিছু নিয়ে জ্বলি না। অন্যের ড্রেস দেখে আমি কখনো ড্রেস বানাই না, অন্যের ফার্নিচার দেখে আমি কখনো ফার্নিচার কিনি না, অন্যের সোফা দেখে আমি কখনো সোফা কিনি না, অন্যের শাড়ির কালার দেখে কখনো আমি শাড়ি কিনি না। কারণ আমি বড়লোকদের ফলো করে বড়লোকের মতো ওইরকম কিনে বড়লোক হতে চাই না। আমি আমার জায়গায় গরিব হই, ধনী হই, মধ্যবিত্ত হই, আমার জায়গায় আমি আমার চয়েসের মতো, আমার মতো আমি সব কিনি। নো বোনকে ফলো করা, নো কাউকে ফলো করা। আমার ফলো করা কাউকে ফলো করা কাজ না। আমি আমার নিজেকে ফলো করি। আমি আমার নিজেকে প্রতিদিন মোটিফাই করি যে আমি কীভাবে কী করব, কোন কাজটা করব, কেমনি কোন কাজটা করলে আমি এগোতে পারবো, আমি কোন কাজটা করলে আমার সংসারে ভালো হবে, আমি শুধু এটা করি। তো এই যে ঠালের, এটা হলো আপনার এই যে মিয়াজাকিনের চুংমেই আম, যেন সে আমের এই যে ঠালের দুম ছেটে দিয়েছি যেন নতুন পোয়া বের হয়। আর এটা তো ব্যানানা ম্যাঙ্গো, অনেকবার ব্যানানা ম্যাঙ্গো খেলাম। এটাও আপেল ম্যাঙ্গো গাছ, বড় টবে দিয়েছি। এটাও আপেল ম্যাঙ্গো গাছ, বড় টবে দিয়েছি। আর এই যে আমার একটা আপেল গাছ বড় হচ্ছে, হয়তো ফল দিবে। এইদিকে আমার 2টা গাছে আমরা ধরেছে। ওই যে আমার সুন্দর সুন্দর মালটা ধরেছে, মালটা গাছে স্প্রে করে রাখতেছি। আর হলো অনেক সেন্সিটিভ, একটু গরমিল হলেই পাতা কুকড়ে যায়, হয়ে যায়। তো ডালিমের গাছটা বোধহয় বাঁচাতে পারলাম না, ছোটো যেটা সেটা। মাশাআল্লাহ বড়টা আছে আর লালটা আছে, পাকিস্তানিটা এটা। আর হলো এখানে আমার কাটিমন গাছে আম ধরেছে। এই যে ফুল দেখেছিলেন না, সে কাটিমন গাছে মাশাআল্লাহ আম ধরেছে। এটা আবার দেখা যায় নতুন পোয়া বের হয়েছে। এটা কাটিমন, ওই সাইডে অনেক বড় মানে মুকুল আসছে, অনেক মুকুল আসতেছে। সেদিন অনেক পাতা ছেটে দিছি। আর এটা হলো সূর্যডি মাম গাছটা নতুন পাতা বের হয়ে বড় হচ্ছে। ওকে আবার একটা আনকমন টপে দিছি চিনার জন্য। এই টপে দেওয়ার কারণ হলো ওকে একটা গাছ আমি যেন চিনতে পারি, গাছটা আমার সূর্যডি মাম গাছ। তো কাশিটা কমতেছে না, বয়স দিতে গেলেও দেখা যায় যে
কাশি এসে পড়ে। তো এই যে কাটিমন আমার 3-4টা আছে, যে এখানে এটা কাটিমন, এটা কাটিমন, এটা কাটিমন, ওই যে ওইটাও কাটিমন। তো 4টা কাটিমন গাছ আছে। আমি বলি না আমার 4টা কাটিমন আছে। এখানে কাঠগোলাপ গাছ, লাল পেয়ারা গাছ, লাল পেয়ারা গাছও লাল পেয়ারা ধরেছে। মানে এটা থাই, এটা অন্য জাতের একটা লাল পেয়ারা। এটা হলো অনেক বড় গাছ, আর এটা হলো আবার ছোটো গাছ। ছোটো গাছও কয়েকটা ধরেছে এই যে। আর এটা আমার আরেকটা পেয়ারার জাত, এটার পেয়ারাটাও বড় হয়। এই টপের পেয়ারাটাও ওই যে বড় হয়, আর ওই টপের পেয়ারাটাও বড় হয়। আমার বাড়িতে 6-7টা গাছে পেয়ারা ধরেছে, এত সুন্দর পেয়ারা ধরেছে। আমি আবার কবে যাব সেই অপেক্ষায় আছি। আমার বাড়ির নার্গিস মহলের বাগানে অনেক পেয়ারা ধরেছে, আমড়া ধরেছে, তারপরে অনেক পেঁপে ধরেছে, আলহামদুলিল্লাহ অনেক পেঁপে। তো এই যে এখানে যে আরেক জাতের চুইংমাই না কি কয়, ওই টাইপের আম ওই যে জ্বলে আছে। এই আমগুলো পাকতে অনেক সময় নেয়। তো আমি যে শিলপরে গেছিলো, ওদিকে শিলপরা কয়টা নিয়ে গেছিলাম, শিলে পড়া। আর এই যে সবেদা ফল গাছে একটু সাদামাছি ধরে, এই সিজনে খুব সাদামাছি ধরে, বড় বড় একটা ফল, কিন্তু যে সাদামাছিতে দেখা যায় আক্রান্ত করছে। এই যে স্প্রে করতে হবে, এই জন্য আমি তাড়াতাড়ি ছাদ বাগানে আসলাম স্প্রে করবো। তাই এটা চেরি ফল এখানে একটা রেখেছি, অনেক ঝাপড়াইছে বলে। আর ওদিকে আম গাছের পাশে একটা রাখছি, ওটা বড় টপে দিব। এখানে আরেকটা মালটা আছে। আমার জাম গাছ আছে এখানে, একটা জাম গাছ বড়, আর 2টা মেহেদি গাছ, একটা টপে, একটা স্ল্যাবের টপে। ওদিকে একটা পেয়ারা গাছ দিছি। আমার আখ গাছের আগগুলো বড় হয়েছে, ইনশাল্লাহ খাবো। এই যে আগগুলো বড় হয়েছে, আগগুলো খাবো। আগের টপ আছে আমার 3টা। এখানে আমার বাগানবিলাস এরিয়া, হ্যাঁ বাগানবিলাস কে চিনেন? এই যে থোকা বাগানবিলাস ধরেছে আমার, থোকা। আর ওই যে সুন্দর মাল্টি কালারের, ওই যে ধরেছে, ওটা মাল্টি কালারের, ওটা অনেক বড় হয়, ওটার হাত পা অনেক বড়। আমি মাঝে মাঝে ছুটে রাখি। তো রোয়াল গাছে রোয়াল ধরে গেছে, আবারই ধরছে রোয়ালও 2-3 সিজনে ধরে। এই যে আবার ফের সিজনে ধরেছে। এই যে বৃষ্টি বদলের কারণে কিছু রোয়াল পড়ে গেল। তো মাশাআল্লাহ রোয়াল গাছটা আবার নতুন পাতা ভরে গেছে। এই যে এখানে একটা আগের স্ল্যাব, তো ওই যে ওখানে একটা আখ গাছের স্ল্যাব, ওই যে। তো কাটা মুকুট ভিডিও পুরো দিতে গেলেই লং হয়ে যায়। তো এই গাছে কিন্তু আমার আপেল ম্যাঙ্গো 2টা আছে। আপেল ম্যাঙ্গো গাছে এই যে এই গাছে 2টা রেখেছি গাছ পাকানোর জন্য। আর পেঁপেও ধরেছে, পেঁপে ধরেছিল, আবার হাতে ভেঙে পড়েও গেছে। এই যে দেখছেন, এই গাছে সেদিন একটা নিয়ে গেলাম, কাশির খোসা লাগলো বলে, আরও 2টা রেখেছি গাছ পাকাবো বলে। তো যে ওদিক দিয়ে আমার কলা গাছের এরিয়া আছে, এই গাছে আমার সব, এখানে যত আম গাছগুলো আছে সব আমার ভালো জাতের আম সব। এই যে এটা আপেল ম্যাঙ্গো গাছ, আপেল ম্যাঙ্গো গাছ আমার ছাদ বাগানে 5টা কি 6টা আছে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। ওই যেখানে আমার সন্ধ্যামালতি দিয়েছি, সন্ধ্যামালতি আমার সারা ছাদ ভরাই ছিল, কিন্তু পরে আমি এই যে আমার মালবেরিগুলো খালি হাত পা বড় হয়ে যায়, আমি কেটে দিই, আবার বড় হয়ে যায়। এখানেও কিন্তু আমার পেয়ারার এরিয়া, এখানে একটা সাদা পেয়ারা গাছ আর একটা লাল পেয়ারা গাছ। এই পেয়ারা গাছগুলো কিন্তু আমি বিচি থেকে বানাইছি। আমার যে ওই যে ওখানে একটা পুরানো 6 বছর আগের ওই যে পেয়ারা গাছটা না, ওই পেয়ারা গাছ আর এই পেয়ারা গাছের একসাথে রাখা, ওই 2টা পেয়ারা গাছ থেকে আমি অনেক পেয়ারা গাছ বানাইছি। ওই যে স্ল্যাবের পেছনে পেয়ারা গাছ, পরে এই পেয়ারা গাছ, তারপরে এই পেয়ারা গাছ, বাড়িতে অনেকগুলো বানাইছি পেয়ারা চারা, কিনছি কয়েকটা, পর কয়েকটা মানে বিচি থেকেও বানিয়ে নিয়ে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার লেবু গাছও আমার বিচি থেকে অনেক বানানো, এখানেও বিচি থেকে বানানো। এই যে এইটা, ওই যে ভিতরে আরেকটা, তারপর ওই যে ওই 2টো বিচি থেকে বানানো আমার লেবু গাছ। এটিও ভালো জাতের লেবু, এটা আমার এই লেবু গাছগুলো সব আমার বীজ থেকে বানানো। এবার লেবু ধরে হচ্ছিল। তো সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, আমার ফুলের ভালোবাসা নিয়ে থাকেন, সবার জন্য ভালোবাসা রইল।